হ্যালো ফ্রেন্ড, চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে রিলিজ করেছে সঞ্জয় দত্ত এবং মৌনি রয় সিনেমা দ্য ভূতনি। এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট, মানে নেম অ্যানাউন্সমেন্ট করার জন্য তাদের জন্য একটা টিজার পর্যন্ত দিয়ে দিয়েছে, তারপর নামটা অ্যানাউন্সমেন্ট করেছে। তো এটা একটু ওয়েট লাগলো, কেননা প্রথমে তো নাম অ্যানাউন্সমেন্ট হয়, তারপর সেটা নিয়ে কথা হবে, হাইপ তৈরি করবে, তারপর তার টিজার আসবে। মানে কোথাও যেন মনে হচ্ছে যে হাইপ তৈরি হবে না বলে একদম ডাইরেক্ট টিজার দিয়ে দিয়েছে, নামের সাথে টিজার একসাথে দিয়ে দিয়েছে। তো যেটা দেখলাম যে সংস্কৃত বলতে বলতে, মানে গীতা শ্লোক পড়তে পড়তে একটা সঞ্জয় দত্তের গলা আমরা পেলাম, এবং সঞ্জয় দত্ত একজন মানে ভূত তারা, এরকম একটা কিছু মনে হলো। তো যে টিজারটা দেখলাম, মানে খুব খারাপ লাগছে যে সঞ্জয় দত্তকে এরকম ধরনের সিনেমা করতে হচ্ছে। দেখো, অবশ্যই ভুলভুলিয়া সিনেমাটা বিশাল হিট করেছে, স্ত্রী সিনেমাটা খুব হিট করেছে, তার মানে এই নয় যে সব সিনেমাই চলবে, যে আর ভূতের নাম করে যা হোক একটা কিছু দেখিয়ে দেওয়া মানেই সেই সিনেমাটা চলবে। তো যেটা দেখলাম, অবশ্যই বেশ হরর জিনিস রয়েছে, সেটা দেখলাম। কিন্তু দেখো, যেখানে আমাদের সানি দেওয়াল এইরকম জাট মতো সিনেমা আনছে, গদর গদর সিনেমা, গদর 2 সিনেমা করছে, এবং জাট তারা আসছে, তারপর বর্ডার 2 আসবে। তো নিজেকে কোন জায়গাটাতে তুলেছে, কোন জায়গায় নিজের প্রেজেন্ট রেখেছে মিঠুন চক্রবর্তী বলো। তো এরা মানে আমি অক্ষয় খান্না যদিও অনেক পরে, তবুও বলবো অক্ষয় খান্না কি অভিনয় করেছে ছাওয়াতে। তো সেইখানে কোথায় মানে খুব খারাপ লাগছে যে সঞ্জয় দত্ত কেন এরকম একটা ধরনের সিনেমা করছে। তো জানি না গোটাটা কিরকম হবে। তো বড় কোনো আর্টিস্ট নিয়ে সঞ্জয় দত্তই মানে ওখানকার মেন, এটা বোঝা গেল। এবার দেখা যাক সিনেমাটা কেমন। আর টিজারটা দেখে তো খুব বাচ্চা বাচ্চা মতো মনে হলো। যদিও এটাও ঠিক যে ভুলভুলাইয়া 3 যখন বেরিয়েছিল তখন ওটাকে কিন্তু খুব একটা ভালো লাগলো, কিন্তু বিশাল বড় ধামাকেদার হিট করে দেয়। তবে বোঝা যায় না যে মানুষের এখন পছন্দ কোন দিকে গেছে, মানে কোনটা কি কখন অ্যাকসেপ্ট করবে কিছু বলা যাচ্ছে না। মৌনি রয়, মানে আমরা নাগিন দেখে অভ্যস্ত আছি, যারা টিভিতে নাগিন দেখেছি, তো এখানে আলাদা করে যে বিশাল অন্যরকম কিছু লাগে তা না, ওই নাগিনেরই কোথাও একটা ওরকম টাইপেরই লাগছে মৌনি রয়কে। তো এবার সঞ্জয় দত্তকে যেখানে দেখাচ্ছে, সিনগুলো যে খুব একটা বাজে তা বলবো না, ভালো মতনই ভালো আছে। মানে যদি আমি কম্পেয়ার করি যে ভুলভুলাইয়ার সাথে, কেন ভুলভুলাইয়া একটা ব্লকবাস্টার, মানে জানো ব্লকবাস্টার হয়েছে, তো সেইখানে কিন্তু ওই টিজার যাই বলো খুব একটা ভালো হয়নি। সিনেমাটাও মানে অবশ্যই ভালো হয়েছিল, যে খুব ভালো সেটা কিন্তু বলা যায় না, কিন্তু সেটা ব্লকবাস্টার হয়ে গেছে, দর্শকের ভালো লেগেছে। তো এটাও হতে পারে দর্শকদের ভালো লেগে গেল, কিন্তু সঞ্জয় দত্ত কেন এরকম ধরনের সিনেমা করছে সেটা নিয়েও লাগছে। যে যেখানে লিওর মতো সিনেমাতে আমরা দেখেছি সঞ্জয় দত্তকে, তো এত বড় বড় সিনেমায় আমরা সঞ্জয় দত্তের অভিনয় দেখেছি, ধরো কেজিএফ এ দেখেছি, তো সেখানে এরকম একটা সিনেমাতে করছে, সেটা কোথাও খারাপ লাগছে। যে মানে সঞ্জয় দত্ত কি টাকার জন্য করছে, না নিজের প্রেজেন্সের জন্য, যে হ্যাঁ আমি আছি ইন্ডাস্ট্রিতে, সেটা দেখানো যেন ভালো পাচ্ছে না বলে যা পাচ্ছে তাতেই করে নিচ্ছে। না, এই সিনেমাটার মধ্যে সত্যি কোনো কিছু পোটেনশিয়াল অনেকটা বেশি আছে, যার জন্য করছে। সেটা তো সময়ই বলবে। সিনেমাটা 18 এপ্রিল রিলিজ করবে, তো তার জন্য তো অবশ্যই বসে থাকবো যে দেখা যাক সিনেমাটা কেমন হয়। তবে কতটা হলে গিয়ে দেখবো কিনা সেটা অবশ্যই এরপরে আর কি আসে সেটার উপর নির্ভর করছে। তো তোমরা কি কারা কারা দেখেছো, অবশ্যই দা ভূতনি বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই গিয়ে তোমরা টিজারটা দেখো এবং এখানে এসে কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো। তো যারা যারা মানে হরর সিনেমা দেখতে পছন্দ করো তাদের বেসিক্যালি কেমন লেগে, তাদের খুব একটা ভালো লাগবে না, কারণ যারা খুব হরর পছন্দ করে তাদের এটা একটু বাচ্চা বাচ্চাই লাগবে। তো তাই যাই হোক, তবু তোমরা একবার গিয়ে দেখে নিও। এখন ওর মতো এইটুকুই, ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, এখন মতো টাটা।